পুরুষ জাতি তো মহা খুশি। কি জন্য? প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে না দ্বিতীয় বিয়ে করার জন্য। এখন পুরো পুরুষ জাতি যে খুশি, বিশেষ করে বিবাহিত যারা, তারা ভীষণ খুশি হয়েছে কথাটা শুনে। খুশি হয়েছে, বেশ ভালো কথা। আমার কথাগুলো আগে শুনে নেন। আপনারা তো খুশি, বেশি দায়িত্ব নিতে পারেন, পৃথিবীতে আর অবহেলিত নারী থাকবে না। আপনারা এক একজনে যদি 4-5টা করে বিয়ে করেন, তাইলে আর পৃথিবীতে নারীরা একদম অবহেলিত হবে না। যত বিধবা নারী আছে, যত ডিভোর্সি নারী আছে, তাদের সবাইকে আপনারা আগে বিয়ে করে ফেলেন। তাহলে পৃথিবীতে বিবাহিত মানে পুরুষরা যদি এই ডিভোর্সি এবং বিধবা নারীদেরকে বিয়ে করেন, তাইলে এরা আর অবহেলিত থাকবে না। এদের একটা ব্যবস্থা হবে। আর আমি চিন্তা করতেছি সেটা না, আমি চিন্তা করতেছি যে পুরুষরা একটা স্ত্রীর ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে না, যে পুরুষরা এক স্ত্রী বিয়ে করার পরে সন্তান 2-3 জন যা আছে তাদের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে না, তারা কিনা আবার দ্বিতীয় বিয়ের কথা শুনে এত খুশি হয়েছে, ভাবা যায়? হুম হুম একবার পৃথিবীর সব মেয়েরে বিয়ে করে ফেলান, সব মেয়েরে বিয়ে করে ফেলান। কিন্তু বিয়ে করার আগে বাবু মশাই একটাবার ভাববেন, ভালো করে ভাববেন, বারবার ভাববেন, বুঝছেন? প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু একবার ভালো করে ভাববেন, বিয়ে করার আগে, বিয়ে করার পরে নয়। বিয়ে করার পরে তো আপনি নিজেই বিপদে ফিরে যাবেন। কারণ বিয়ে করার পরে আপনি প্রথম স্ত্রীর কাছে নয়, আপনি প্রথম স্ত্রীর কাছে নয়, হয়তো দ্বিতীয় স্ত্রীর কাছে যখন ঘুমাইতে যাবেন রাত্রে, আপনার টুনটুনিটা যদি কোনোখানে রাখার ব্যবস্থা থাকে সেইখানে রেখে আসে, তারপরে দ্বিতীয় বিয়ে করিয়েন। নাইলে দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম স্ত্রীর কিছু করতে হবে না, ওই দ্বিতীয় স্ত্রী আপনার টুনটুনিটা কেটে ফেলবে। সকাল উঠতে দেখবেন আপনার টুনটুনি আর নাই। দেখছেন না, টুনটুনি হাতে নিয়ে থানায় গেছিল, মনে আসেনি? না ভুলে গেছেন? আবার মনে করে দিলাম, যদি ভুলে যান আপনারা, আপনাদের তো আবার ভুলে যাওয়ার সমস্যা বেশি।